আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। আমরা যদি একটা মোবাইলে জিমেইল ছাড়া চলাই তাহলে আমরা দেখতে পারবেন ইউটিউব চলছে কিন্তু কোনো ভিডিও ডাউনলোড করা যাচ্ছে না এবং সেগুলো দেখাও যাচ্ছে না। এবং আমরা যদি জিমেইল অ্যাকাউন্ট না খুলি তাহলে দেখবেন গুগল এবং গুগল ক্রোম কোনোটাই চলছে না এবং একটি ফোনের বলা যায় একটি প্রাণ। জিমেইল হচ্ছে একটি গুগলের সার্ভিস। এই গুগলের সার্ভিস যদি আপনাদের ফোনে ইনস্টল না থাকে তাহলে আপনারা গুগলের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না এবং আপনারা কোনো অ্যাপসও ইনস্টল করতে পারবেন না এই জিমেইল ছাড়া। তাই আমাদের অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তাই আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে একটি প্রফেশনাল জিমেইল খুলবো এবং সেগুলা সব অ্যাপসের মধ্যে সেট করব। চলুন দেখেন আমরা কিভাবে একটি প্রফেশনাল জিমেইল খুলবো। আমরা প্রফেশনালভাবে জিমেইল খোলার জন্য আমরা জিমেইল অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। জিমেইল আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে গট ইট, যেটা লেখা আছে সেটার উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস যে লেখা আছে সেটা আমরা একটা ক্লিক করে দিচ্ছি। এখন ক্লিক করে দেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে গুগল, আউটলুক, ইয়াহু দেখা যায়। আমরা জিমেইল খুলবো, আমরা গুগলের উপর ক্লিক করে দিচ্ছি। আপনাদের যে অ্যাকাউন্ট প্রয়োজন সেটাতে ক্লিক করে দিবেন। আমরা আপনাদের এখন জিমেইল দেখাবো, তাহলে আমরা জিমেইলে ক্লিক করে দিছি। জিমেইলে ক্লিক করার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেটা আছে সেটা আমরা একটা ক্লিক করে দিচ্ছি। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলবো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, আমরা এটা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব, তাই জন্য আমরা পার্সোনাল ইউজের এটা যেটা আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং সারনেম, এখান থেকে আপনারা দুইটা নাম দিতে পারবেন। এখান থেকে আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে আবশ্যক, এটা দিতেই হবে, এবং দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও দিবেন না দিলে না দিবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখান থেকে আমরা সিম্পলি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বয়স যাচ্ছে আপনাদের জন্ম তারিখ, আমাদের এখানে ডেট দিতে হবে আপনার জন্ম তারিখ, এবং এখানে মাস আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়ার আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন। এগুলো আপনাদের দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন জেন্ডার আছে, জেন্ডারটা আপনারা দিয়ে দিবেন। আমরা এখান থেকে সিম্পলি এখন আমাদের বয়সটা দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার লেখা আছে, আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেয়ে হলে আপনারা ফিমেল সিলেক্ট করবেন এবং ছেলে হলে মেল। আমরা যেহেতু ছেলে তাই আমরা এখান থেকে মেল সিলেক্ট করে নিচে সিম্পলি যে নেক্সট লেখা আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউনিক ইউজার নেম দিতে হবে, আমরা একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা লাস্টে কিছু সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কারোর সাথে মিলবে না, এবং কারোর সাথে যদি মিলে যায় তাহলে সেটি দেখতে পারবেন নিবে না, এটা অটোমেটিক লাল হয়ে যাবে। আপনাদের একটি আমরা দেখে দিচ্ছি। আমরা যদি এখন সংখ্যা দিয়ে দেই কিছু, আমরা প্রথমবার কোনো সংখ্যা দিলাম না, দেখি নেয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা আছে, নেক্সটের উপর যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এই নামটা আমাদের নিচ্ছে না, তাই আমরা কি নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেব। এই সংখ্যা দিয়ে নিচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। আমরা ট্রাই করে দেখতেছি। এখান থেকে আমরা আমাদের এই জিমেইল দিয়ে আমরা একটা চ্যানেল খুলবো, আমরা চ্যানেলের নাম দিয়ে আমরা জিমেইলটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি। সংখ্যা অ্যাড করার পর নেক্সট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসছে, আমরা আমাদের একটি পাসওয়ার্ড দিচ্ছি। অবশ্যই আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কিছু ছোট হাতের সংখ্যা, কিছু বড় হাতের অক্ষর এবং কিছু @ এবং কিছু ছোট হাত বড় হাত সব মিল করে দিবেন আপনারা। আমরা ছোট হাত বড় হাত সব মিল করে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার আসছে, আপনারা যদি কোনো সচল ফোন নাম্বার থাকে তাহলে আপনারা সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন, এবং আপনাদের যদি ফোন নাম্বার না থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্কিপ লেখা আছে, আপনারা সিম্পলি স্কিপ করে দিবেন। এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন যদি আপনারা ফোন নাম্বার দিতে না চান। আমরা ফোন নাম্বার দিব, আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা 0 দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, আমরা 0 দিচ্ছি না। 0 না দিয়ে আপনারা নেক্সট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি অ্যাড হয়ে গেছে এখানে। আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করে দিচ্ছি।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আই এগ্রি লেখা আছে। সিম্পলি আমরা এই আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন। লোডিং নেওয়া শেষ হলে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটি সচলভাবে চালু হয়ে গেছে। এখান থেকে আমরা সিম্পলি যে অ্যাকসেপ্ট লেখা আছে সেটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটি খোলা শেষ। এখানে যে লেখা আছে টেক মি টু জিমেইল, যেখানে লেখা আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। এটা আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখন জিমেইল দ্বারা আবৃত, এবং এখন আমরা গুগলের যেসব সার্ভিস আছে সকল সার্ভিস এই জিমেইলের মাধ্যমে উপভোগ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটি খোলা হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, একদম শেষ। আমাদের প্রফেশনালভাবে জিমেইলটি খোলা শেষ হয়ে গেল। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।